সাবেক এমপি শামীম ওসমান দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। দুবাইয়ে একের পর এক আওয়ামী লীগ নেতাদের ডেরায় হামলা দিচ্ছে দুবাই পুলিশ। বেনজির আহমেদের গ্রেপ্তারের পর এবার দুবাইয়ের একটি শপিং মল থেকে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান। শামীম ওসমানের বিদেশে অবস্থানের বিষয়টিও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। তবে দুবাইয়ে তার অবস্থান, তাকে গ্রেফতারের কোনো পরিকল্পনা। দুবাইয়ে আওয়ামী লীগ নেতাদের পলাতক ডেরায় একের পর এক কিন্তু হানা দিচ্ছে কিন্তু দুবাই পুলিশ। হ্যাঁ দর্শক, দুবাইয়ে বেনজির আহমেদের পর এবার কিন্তু গ্রেপ্তার হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জের এক সময়ের কুখ্যাত ডন এবং কি সাবেক আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। তবে কবে, কিভাবে, কোথায়, কিভাবে গ্রেপ্তার হয়েছে শামীম ওসমান, দর্শক শ্রোতা সেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন এবং সেটা দেখে কিন্তু দর্শক আপনারা রীতিমতো বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা ইন্টারেস্টিং এবং কি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি বিস্তারিত আপনি একেবারে ভালো করে জানতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, কারণ পরবর্তী আপডেটগুলি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আমরা শামীম ওসমানের বিস্তারিত তথ্যগুলো আগে জানিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো এ নিয়ে। দুবাইয়ে একের পর এক আওয়ামী লীগ নেতাদের ডেরায় হামলা দিচ্ছে দুবাই পুলিশ। বেনজির আহমেদের গ্রেপ্তারের পর এবার দুবাইয়ের একটি শপিং মল থেকে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান। দর্শক, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী শামীম ওসমান গত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রথমে তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে দুবাইয়ে চলে যান। পরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে এবং তাদের বিদেশ গমনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিশেষ করে নারায়ণগঞ্জের ডন হিসেবে যাকে চিনত দেশের জনগণ, ত্বকী হত্যা থেকে শুরু করে নারায়ণগঞ্জের 7 খুন মামলায় অভিযোগ রয়েছে শামীম ওসমানের নামে। এছাড়াও তার ছেলে অয়ন ওসমানের নামেও রয়েছে বেশ কয়েকটি মামলা, যেখানে খুন, ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের মতো অভিযোগও রয়েছে। একটানা 17 বছর রাজত্বে নারায়ণগঞ্জকে তাসের রাজত্বে পরিণত করেছে এই ওসমান পরিবার। কারণ নারায়ণগঞ্জ হচ্ছে একটি শিল্প নগরী, যেখানে যে কোনো সময় চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সহজে চাঁদা আদায় করত শামীম ওসমানের গ্যাং। তবে এত সব অপকর্মের পর যখন 5 আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর সপরিবারে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন শামীম ওসমান। এরপর গুঞ্জন উঠেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্ট শামীম ওসমান। মাঝে একবার সেখানে পরিবারের সঙ্গে চিল বা আমোদ ফুর্তি করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল। ভাইরাল হওয়া সেই ভিডিওতে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে তার পরিবারের সদস্যদের সাথে দুবাইয়ে বিলাসবহুল গাড়িতে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। যদিও সে সময় তার দুবাইতে অবস্থান নিয়েও অনেক সন্দেহ পোষণ করেছে অনেকেই। তবে এবার একেবারে পানির মতোই ক্লিয়ার হয়ে গেছে যে শামীম ওসমান পরিবার সহকারে এতদিন দুবাইতে ছিলেন। নেটিজেনরা বলছেন হাসিনার লাঠিয়াল দেশের টাকা মেরে বিদেশে গিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে খাচ্ছে, অথচ অবুঝ কর্মীগুলো এখনো দেশে চামচামি করে বেড়ায় এবং মানুষের মার খায়। ন্যূনতম লজ্জা থাকলে মুখ লুকিয়ে রাখতো তারা। এদের লজ্জা বলতে কোনো জিনিসই নেই, এরা হচ্ছে নেতা নামের কুলাঙ্গার। তবে এত সব আলোচনা সমালোচনার পর অবশেষে দুবাইতে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। এমনকি একটি দাবি উঠেছে বেশ কয়েকটি নিউজ চ্যানেলে যে সেখানে দাবি করা হচ্ছে দুবাইয়ের একটি শপিং মল থেকে কিছু কেনাকাটা করার সময় হাতে নাতে গ্রেপ্তার করেছে শামীম ওসমানকে দুবাই পুলিশ। যদিও সেখানেও পুলিশকে টাকার অফার করেছিল শামীম ওসমান, এমনটাই জানা গিয়েছে। তবে দুবাই পুলিশ এ প্রস্তাব নাকচ করে দেন এবং বর্তমানে শামীম ওসমান সংযুক্ত আরব আমিরাতের একটি কারাগারে রয়েছে। যে কোনো সময় আইনি ঝামেলা শেষ হলে বাংলাদেশে ফিরিয়ে দিবে তাকে দুবাই পুলিশ, এমনটাই জানা গিয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় শামীম ওসমানকে কি বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তিটুকু কার্যকর করা উচিত?
আপনাদের প্রতি, আপনারা ক্ষমতায় আসবেন না। এখন যা দেখতেছেন তা থাকবে না। সেপ্টেম্বর মাসের 30 তারিখের পর থেকে খেলা শুরু হবে। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে তার অবস্থান বা সম্ভাব্য গ্রেফতারের বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি বেনজির আহমেদকে দুবাই বিমানবন্দরে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ব্যক্তিদের নিয়েও নানা রকমের আলোচনা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় শামীম ওসমানের নামও আলোচনায় এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তার বিরুদ্ধেও কি একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে? 4.5 লাখ 5 লাখ লোক নামানোর ক্ষমতা রাত 12টার সময় শামীম ওসমান রাখে ইনশাআল্লাহ। শামীম ওসমানের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনায় তার নাম আলোচনায় আসে। অভিযোগ রয়েছে ওই সময় তিনি ও তার অনুসারীরা অস্ত্রসহ মাঠে ছিলেন এবং আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ছিলেন। এসব অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে বিভিন্ন দেশে অবস্থান নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে শামীম ওসমানের বিদেশে অবস্থানের বিষয়টিও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। তবে দুবাইয়ে তার অবস্থান, তাকে গ্রেফতারের কোনো পরিকল্পনা বা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। ওদের টার্গেট আওয়ামী লীগ না, ওদের টার্গেট হচ্ছে শুধু শেখ হাসিনা। ওরা বুঝতেছে শেখ হাসিনাকে যদি থামাতে না পারি তাহলে বাংলাদেশে আমাদের কোনো অস্তিত্ব নাই। আইনগত প্রক্রিয়া, তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে শামীম ওসমানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। তিনি গ্রেফতার হচ্ছেন কিনা বা হতে যাচ্ছেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা রকমের আলোচনা ও জল্পনা। আমার নাম শামীম ওসমান, আমি তার দোয়ায় চলি না। কিন্তু দর্শক শ্রোতা, এই শামীম ওসমান নারায়ণগঞ্জের কত বড় কুখ্যাত ডন ছিল সেটা কিন্তু দর্শক আপনারা গত এই 15 বছরের শাসন, এই হাসিনার 15 বছরের শাসন আমলের বিস্তারিত ঘাটলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই নারায়ণগঞ্জের ত্বকী হত্যা থেকে শুরু করে দর্শক শ্রোতা যে 7টি মার্ডার হয়েছে নারায়ণগঞ্জে, এটা থেকে শুরু করে আর অন্যান্য যাবতীয় যত অকারজ রয়েছে নারায়ণগঞ্জের সকল কিছুর পিছনেই কিন্তু শামীম ওসমানের হাত রয়েছে। বিশেষ করে দর্শক শ্রোতা, এই নারায়ণগঞ্জ কিন্তু একটা শিল্প এলাকা, আর সেই শিল্প এলাকাকে পুঁজি করেই কিন্তু এই শামীম ওসমান কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু কামিয়ে ফেলেছে বিভিন্ন শিল্প কারখানা থেকে চাঁদা আদায় করে। আর সেই টাকা দিয়েই কিন্তু এখন বিলাসী জীবনযাপন করছে বিদেশে বসে। তবে সাম্প্রতিক সময়ে কিন্তু বেনজির আহমেদ গ্রেপ্তারের পর কিন্তু গুঞ্জন উঠেছে এই শামীম ওসমানও গ্রেপ্তার হয়েছে দুবাইতে। কিন্তু দর্শক শ্রোতা, এখনো কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে কিন্তু জানা যায়নি, কারণ এটা তো আর বাংলাদেশের পুলিশ নয় যে সাথে সাথে খবর দিয়ে দিবে। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে এই বেনজিরের পর কিন্তু শামীম ওসমান গ্রেপ্তার হয়েছে, যদিও বিষয়টি এখনো স্পষ্ট করে কেউই বলতে পারছে না। তবে আশা করা যায় আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু এই বিষয়টা কিন্তু একেবারে খোলাসা হয়ে যাবে এবং সকলেই কিন্তু জানতে পারবে বিস্তারিত আসলে মূল ঘটনাটা কি ঘটেছে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই শামীম ওসমান কি দুবাইতে গ্রেপ্তার হয়েছে? আর দর্শক, গ্রেপ্তার হলে দর্শক এই শামীম ওসমান কি অতি শীঘ্রই দেশে ফিরিয়ে এনে তার শাস্তি কার্যকর করা দরকার নয়? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।